কলকাতা আবার জলে থই থই, রাস্তা ডুবে গেছে, গাড়ি বন্ধ, স্কুল কলেজ ছুটি। কিন্তু প্রশ্ন হলো, প্রতিবার বৃষ্টি হলেই কলকাতা কেন এমনভাবে ডুবে যায়? এটা একটা কম্বিনেশন, নিম্নচাপ, জোয়ার, পুরনো ইনফ্রাস্ট্রাকচার, সব মিলিয়ে পরিস্থিতি খুবই খারাপ অবস্থা। এবার একটু পেছনে ফিরে তাকানো যাক। এই সমস্যাটা কিন্তু আজকের না, বহু বছর ধরে চলছে। মনে আছে 2020 সালের আমফান? মে মাসের 20 তারিখে সেই ভয়াবহ সুপার সাইক্লোন পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়েছিল। শুধু কলকাতাতেই সেদিন প্রায় 236 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। আর ঝড়ের তাণ্ডবে 5,000-এর বেশি গাছ উবড়ে পড়েছিল শহরে। গোটা রাজ্যে প্রাণ হারিয়েছিলেন প্রায় 86 জন। বেশিরভাগ মৃত্যু হয়েছিল বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ও ঘরচাপা পড়ে। সেই স্মৃতি এখনও অনেকের মনে টাটকা আছে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এরপরও কলকাতার পরিকাঠামো খুব একটা বদলায়নি। কারণ সাম্প্রতিক সময়ে একটা রাতের বৃষ্টি সেই আমফানের রেকর্ডকেও ছাড়িয়ে গিয়েছিল। এক রাতেই কলকাতায় 247 মিলিমিটার বেশি বৃষ্টি হয়েছিল, যা গত 39 বছরের সবচেয়ে বেশি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সরকার প্রতিশ্রুতি দেয় ড্রেনেজ ঠিক হবে, কিন্তু কয়েক বছর পরেই একই দৃশ্য ফিরে আসে। ইনফ্রাস্ট্রাকচার বদলায় না, তাই ইতিহাসও বদলায় না। এবার আসি, এই নিম্নচাপ কতদিন থাকবে? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই নিম্নচাপটা এখন কলকাতার পাশ দিয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে। কিন্তু তার আগে পর্যন্ত, বিশেষ করে আজ আর আগামীকাল, কলকাতার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি চলতেই থাকবে। মঙ্গলবার পর্যন্ত পরিস্থিতি অস্থির থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। সহজ কথায় বললে, নিম্নচাপ নিজে হয়তো 24 ঘন্টার মধ্যে দুর্বল হয়ে যাবে, কিন্তু এর প্রভাব অর্থাৎ ভারী বৃষ্টি আর জল জমা পরিস্থিতি আরও 1-2 দিন থাকতে পারে। আজ ও আগামীকাল নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে সবচেয়ে বেশি ঝুঁকি। আর কলকাতার পুরনো ড্রেনেজ আর জোয়ারের কারণে সামান্য বৃষ্টিতেও রাস্তা ডুবে যেতে পারে। ইতিহাস বারবার দেখেছে এই প্যাটার্ন কতটা চেনা, তাই সতর্ক থাকাটাই এখন সবচেয়ে জরুরি। ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়।